হাদিস তার জায়গায় থাক, আমাকে আমার প্রতিমতো জোয়ারের সাথে তাল মিলিয়ে চলতে দাও, এই সংস্কৃতি নিয়ে আমরা চলছি। ফলে আমরা যে বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উল্টা করছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত করো। যারা বিপরীত করবে না, বরং ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য তাদের মতো করে করবে, তাদের পরিণতি হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে মানেনি। আর এর শাস্তি হিসাবে, এর পরিণতি হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য পোষণ করবে, মানে যে জাতির অনুসরণ করবে, তাদের মতো হয়ে চলবে, তাদের হাসর, ওই লোকগুলির হাসর হবে কিয়ামতের মাঠে কাদের সাথে? যাদের অনুসরণ করেছিল। আজকে যদি আমরা ইহুদি ও খ্রিস্টানদের আমাদের কেউ অনুসরণ করে থাকে, তাহলে তার হাসর কিন্তু ইহুদি ও খ্রিস্টানদের সাথেই হবে। আর কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে থাকে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা পাবেন, আর তার উম্মতরা হবে সংখ্যায় বেশি, এবং তার সাথে সকলেই হাসরের মাঠে উঠবে। এবার আপনাদের ডিসাইড করার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমার। আমি কি ইহুদি ও খ্রিস্টানদের সাথে দুনিয়ায় চলে আখিরাতকে আমি হারাতে চাই? আমি কি আখিরাতে ইহুদি ও খ্রিস্টানদের কাতারভুক্ত হতে চাই? নাকি আমি মুসলিম হিসাবে, তাওহীদবাদী হিসাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, প্রিয় নবীর প্রিয় উম্মত হিসাবে কিয়ামতের মাঠে উঠতে চাই সগৌরবে? সেটা আপনার আমার সিদ্ধান্তের ব্যাপার। 2020 সাল চলে গেল, করোনা মহামারী আসলো। কি বুদ্ধিজীবী, কি কবি সাহিত্যিক, কি সংস্কৃতি ব্যক্তিত্ব, কি শিল্পপতি, আর কি শিক্ষাবিদ, যাকেই ধরেছে, ফায়সালা হয়েছে, তাকেই নিয়ে চলে গেছে। কারণ আহাজারি ও আর্থনাদ শুনে নেই, আল্লাহর ফায়সালা এটাই। এরপরেও আমরা 2020-কে কিভাবে বিদায় দিলাম, আর 21-কে আতশবাজির মাধ্যমে পটকা ফুটিয়ে আমরা উল্লাস করে 21-কে স্বাগত জানালাম। কি হবে আপনার 21? 2020 সাল আপনার লাইফের একটি বৎসর আপনার কাছ থেকে মাইনাস হয়ে গেছে। একবার আপনি চিন্তা করেছেন, আল্লাহ যে আপনার নামে বরাদ্দ করে লিখেছেন 60 বছর হায়াত, 70 বছর হায়াত, 80 বছর হায়াত, এই হায়াতটাই হলো আপনার পুঁজি, আপনার ক্যাপিটাল। এটা দিয়ে আপনি পরকালে ব্যবসা করবেন, পরকালের ব্যবসা। এর মধ্য থেকেই যদি একটি বছর চলে গেল, আপনার কি করেছেন একবার ভেবে দেখেছেন কি? তা না ভেবে বরং আমরা নতুন বৎসরকে স্বাগতের নামে যে উল্লাস করেছি, কি বুঝতে পেরেছি নতুন বৎসর কেমন হবে? আমাদের ঈমানটা এত দুর্বল কেন? কচু পাতার পানির মতো এত টলটলয়মান কেন? কেন আমরা বুঝতে পারি না যে এই দিনগুলি সবই আল্লাহ? এই প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফস, প্রত্যেক ব্যক্তি যেন সে ভেবে দেখে আগামী দিনের জন্য সে কি তৈরি করেছে, অর্থাৎ কিয়ামতের জন্য কি আমল করেছে, কিয়ামতের পুঁজিকে কতটুকু সঞ্চয় করেছে, এইটা আপনাকে চিন্তা করতে আল্লাহ বলেছেন। আপনি চিন্তা করুন, বিগত 1 বছরে আপনি কতটি ভালো কাজ করেছেন,
আর আপনার দ্বারা কতটি খারাপ কাজ সংগঠিত হয়েছে, সেজন্য আপনি তওবা করবেন। ভালো কাজ করার সুযোগ পেয়েছেন, আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ। ছুটে গেছে, ভুল করেছেন, আপনার হায়াত থেকে 1 বছর মাইনাস হয়ে গেছে, আফসোস করে আপনি কাঁদবেন, আগামী বছরটি আমি বেঁচে থাকবো কিনা, থাকলে আমি কি ইমানের উপরে থাকতে পারবো, আমি কি দ্বীনের উপরে থাকতে পারবো, আমি কি সত্যের উপরে, সততার উপরে, আদম ও ইনসাফের উপরে থাকতে পারবো, এই গ্যারান্টি আমার কতটুকু? সুতরাং এই তথাকথিত বর্ষবরণ এটা অপসংস্কৃতি। অনেক ঐতিহাসিক বলতে চেয়েছেন যে এই বিধর্মীদের একজন ধর্ম যাজক, যাকে তারা ঈশ্বর ভাবত, যাকে তারা মানে আমাদের ভাষায় যারা আল্লাহ বলি, আল্লাহ মনে করত, তার একজনের নাম ছিল জানুস। আর এই জানুসকে তারা ভক্তি করত। জানুসের স্মরণার্থে ইংরেজি বর্ষের প্রথম মাস জানুয়ারি রাখা হয়েছে। আপনি কাকে স্বাগত জানাচ্ছেন? আপনি কি সেই তথাকথিত যাকে তারা আল্লাহর অংশীদার মনে করত, আল্লাহ মনে করত, সেই জানুসকে স্বাগত জানাচ্ছেন? ইতিহাস আপনাকে বুঝতে হবে। সাংঘাতিক মারাত্মক কথা, সতর্ক হই, সাবধান। মুসল্লিয়ানি কেরাম, বলুন তো, একটি চির সত্যকে কি আমরা কোনোদিন অস্বীকার করতে পেরেছি? মরণ একদিন আসবে, মরণ একদিন আসবে, মরতে হবে, এই কথাটাকে কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? পৃথিবীর ইতিহাসে অতীতকালে কেউ অস্বীকার করে বেঁচেছে? বাঁচে নাই। বরং আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন আছে, মরণ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নবী ও রাসূল সবাই মারা গেছেন। বুখারীর হাদিসে রয়েছে মুসা আলাইহিস সালাম, তার যখন রূহের কবজের সময় এলো, মালাকুল মউত হাজির, মালাকুল মউত হাজির। কিন্তু নবীদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এটুকু তাদের সম্মান দিয়েছেন, মউতের ফেরেশতা আসলে সালাম দিয়ে প্রবেশ করতে হয় আর বলতে হয় আপনার জন্য অর্ডার এসেছে, আমি কি আপনাকে নিতে পারি, আপনার জন্য অর্ডার এসেছে, জানাতে হয়। সমন না জানিয়ে গ্রেফতার সবার বেলায় চলে না, চলে? সবার বেলায় চলে না। তো নবী ও রাসূলদের বেলায় আল্লাহ সম্মান নবী ও রাসূলদেরকে দিয়েছেন, তাদেরকে আগে শুনাইতে হবে, তাদের কাছে অনুমতি চাইতে হবে। তারা কি আল্লাহর সাথে চলে সাক্ষাৎ করতে চায় না দুনিয়া থাকতে চায়? আসলে আল্লাহর বিধান কার্যকর আল্লাহ করবেন, জাস্ট সম্মান, জাস্ট সম্মান। ফেরেশতা আসলেন কিন্তু অনুমতি নিলেন না, বললেন আপনাকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, একেবারে রাগের চুটে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। থাপ্পড়ের সাথে সাথেই ওই মউতের ফেরেশতার চোখ কানা হয়ে গেল। দৌড়ে গিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ পাঠাইলেন এমন বান্দার কাছে, তার রূহ কবজ করতে গেলাম, কিন্তু সে তো এই কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পাঠালেন, যাও সালাম দাও আর গিয়ে বলো আপনি কতদিন বাঁচতে চান, কতদিন বাঁচতে চান। মাথায় যতটা চুল আছে তত চুল পরিমাণ বৎসর গড়ে গড়ে কত বৎসর বাঁচতে চান, ততটুকুই আপনাকে দেওয়া হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা এরপরে কি হবে? আমার মাথায় যতটা চুল আছে তত বৎসর না হয় আমাকে হায়াত দেওয়া হবে। 1000 চুল আছে, 1000 বছর হায়াত পেলাম, তারপরে কি হবে?
তারপরে মরতে হবে, এটাই অবধারিত সত্য, মরতেই হবে। আল্লাহর নবী মুসা বললেন, তাহলে আমি আর বিলম্ব নয়, এখনই আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত, আমার রূহ কবজ করে নিয়ে যাও। মরতেই হবে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন? আফা ইন মিত্তা, তুমি যদি মারা যাও হে নবী, তোমার শত্রু যারা, এরা কি বেঁচে থাকবে? ওরা কি বেঁচে থাকবে? তার অর্থ আফা ইন মিত্তা, তুমি যদি মারা যাও তাহলে কি তারা খালিদুন হবে, বেঁচে থাকবে? মানে তুমিও মরবে এটাই সত্য, তারাও মরবে এটাই সত্য, তারাও আমার আদালতে আসবে এবং আমি বিচার করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আসতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মৃত, তোমাকে মরতেই হবে। আর তোমার যারা এই সমাজের মানুষ সকলকেই মরতে হবে। মরণ আসবে, পৃথিবীর ভালো মানুষও মরবে, খারাপ মানুষও মরবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। আমরা সামাজিকভাবে বলি কারো মৃত্যুই ভালো সংবাদ না আমাদের জন্য, কারো বিয়োগ আমাদের কাছ থেকে চলে যাবে, এটা আমাদের জন্য ভালো না। কিন্তু পৃথিবীতে কিছু বান্দা আছে যাদের মৃত্যু হলে মানুষেরা আফসোস করে, এই লোকটা যদি আরো কিছুদিন বেঁচে থাকতো, আরো কিছু দিনের খেদমত করতে পারত, আরো ভালো কাজ করতে পারত, আরো সমাজের কিছু কাজ করতে পারত, আফসোস করে। আবার কিছু এমন মানুষ আছে যারা মারা গেলে মানুষ বলে বাঁচলাম, মরছে তো ভালোই হয়েছে। এমনকি এই সমস্ত কিছু ব্যক্তি যারা নাফরমান, এদের নাফরমানির কারণে দুনিয়াতে আল্লাহর গজব নামে। আর এই গজবের শিকার শুধু মানুষ হয় না, মানুষ, জিন, গাছ, বৃক্ষ, তরু, লতা, পশু পাখি সবাই গজবের শিকার হয়। বৃষ্টি নাই, খরা, শুধু মানুষ ছটফট করবে পানির জন্য না, হাহাকার প্রাণীরাও করবে, অন্য প্রাণী, গাছ বৃক্ষ করবে। সুতরাং পৃথিবীর এমন কিছু ফাসেক ফাজেল আছে যাদের মৃত্যুতে ইয়াস্তারিহুল ইবাদ ওয়াল বিলাদ হাত্তা দাওয়া, এইরকম পাপী কিছু নরাধম আছে যাদের মৃত্যুতে আল্লাহর বান্দারা এবং পৃথিবী, আল্লাহর বান্দা এবং পৃথিবী, আর পৃথিবীতে যত আপনার কীট পতঙ্গ আছে সব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে বাঁচলাম। এবার আপনি বলুন, মৌতের পরে মানুষেরা কোথায় যায়? মৃত্যুর পরে আমরা ইসলামী তরিকায় সম্মান দিই। কোরআন সুন্নাহ একজন মানুষকে সম্মান দিয়েছে। কিরকম সম্মান? তাকে যত্ন করো, তাকে ভালো করে গোসল দাও, তাকে ভালো করে সবচেয়ে প্রিয় কালার সাদা সেটা দিয়ে সাজাও, তাকে নিয়ে যাও, তার জন্য সালাত আদায় করো, দোয়া করো, আর তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সসম্মানে কবরে রাখো। কেউ আছে চিতায় নিয়ে পুড়ে, আর পুড়তে গিয়ে পা ভেঙে দিয়ে, হাত ভেঙে গুঁড়ো করে, কাঠ দিয়ে চাপ দিয়ে, তারপর আগুন লাগিয়ে, মুখে আগুন লাগিয়ে পোড়া শুরু করে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে বিদায় দিচ্ছে। এই বিদায়ের পরে এই মানুষগুলি কোথায় থাকে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বিদায় মানুষের মৃত্যু, এই মৃত্যু থেকে নিয়ে শুরু করে আবার যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ যে আবার হাসরের মাঠে সকলকে মাটির তলদেশ থেকে উঠাবেন, যে যেখানে আছে তাদের সকলকে উঠাবেন, সব এক মাঠে সমবেত হবে। ওই যে হাসরের দিন, হাসর মানে কি? মহাসম্মেলন। এই মহাসম্মেলন বনি আদম এক মাঠে উঠবে। মরণ থেকে নিয়ে ওই হাসরের মাঠে উঠা পর্যন্ত যে জগৎটা, যে সময়টা শত শত বৎসর পার হয়ে যাবে, হাজার হাজার বৎসর পার হয়ে যাবে, এই সময়টা ওই মানুষগুলি থাকবে যে জগতে, এই জগৎকে বলা হয়েছে বরজাখী জগৎ। বরজাখ, আল্লাহ বলছেন ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে মানে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত তারা বরজাখে থাকবে। বরজাখ কি? এটা অদৃশ্য একটি জগৎ, অদৃশ্য একটি জগৎ। এই জগতের খবর পৃথিবীর কোন মানুষ জানে না। কবরে যাওয়ার পরে মানুষের কি হচ্ছে এটা পৃথিবীর কোন মানুষ স্পেসিফিকলি বলার কোন ক্ষমতা রাখে না। আমরা সবাই জানি যে কবরে এটা কি? এটা হলো জান্নাতের একটা অংশ অথবা জাহান্নাম। কবরে কেউ নিয়ামত পাবে, আরামে ঘুমাবে একেবারে ওই হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত। আর কেউ আছে আযাব শুরু হবে, যন্ত্রণা শুরু হবে, শাস্তি শুরু হবে, আর ওই হাসরের মাঠ উঠা পর্যন্ত শাস্তি হতেই থাকবে। এটা সত্য। উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, ইসলামের তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যিনি নুরাইন যাকে বলা হয়, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলেন আর ঝরঝর করে চোখের পানি ফেলে দিলেন। দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তার সঙ্গীরা সাথীরা বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো খলিফা, আপনি এই জায়গায় কাঁদলেন, কত বড় বড় ঘটনা আপনার সামনে এসেছে, কত বেদনাদায়ক ঘটনাও আসছে, সেগুলিতে আপনি এত বিচলিত হন নাই, এত কাঁদেন নাই, আজকে এই জায়গায় কাঁদছেন কেন? হাত্তা বাল্লালা সারা, তার দাড়িগুলি টপ টপ করে পানিতে পড়ে ভিজে গেল। তিনি সাথীদের বললেন, ও সাথীরা শোনো, এটাই হলো পরকালের প্রথম গেট, প্রথম মঞ্জিল। ওই জগতে যে পাড়ি দেব, ওই জগতের প্রথম গেটটা হলো এটা। এই জায়গায় যদি কেউ আটকা পড়ে যায়, তাহলে কিন্তু বাকি গেটগুলি পার হয়ে যাওয়া কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য এই কবরের কথা স্মরণ করে, কবরে যে আমি যাব, কি হবে, এটা নিয়ে আমি কাঁদছি, এটা নিয়ে আমি কাঁদছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাশ দাফন করলেন, মাটিতে রাখলেন আর বললেন, আইদু লিমিসলি হাদা, ও আমার সাহাবীরা, আইদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এভাবেই তোমাদেরকেও যেতে হবে। আজকে এই ভাইকে রাখছো, কালকে তোমাকে রাখা হবে। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। তোমাকে রাখা হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। এভাবে আমরা দেখেছি সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে যাবেন, ঝরঝর করে চোখের পানি কেঁদে বাড়ি থেকে বিদায় নিচ্ছেন। সবাই বলছে, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আপনি আল্লাহর রাসূলের নির্দেশে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পেয়েছেন, সৌভাগ্য আপনার, কাঁদছেন কেন? মৃত্যুর ভয়ে? তখন তিনি বলছেন, না, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না। হৃদয়ের পাটখানে মনে পড়ে গেল কোরআনুল কারীমের একখানা আয়াত, একখানা আয়াত মনে পড়ে গেল।
কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন একটি পথ, যেটাকে আমরা পুল সিরাত বলি, সেই পথ আল্লাহ স্থির করবেন জাহান্নামের উপরে। আর আল্লাহ বলছেন ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, যত মানুষ আছে তাদের সকলকে এই পুল পার হতে হবে। পুল সম্পর্কে আল্লাহ বলছেন হাতমান মাকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন, ওরা যেতেই হবে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাচ্ছি, ওই যে ক্রান্তিকাল, ওই যে সিরাত, ওই পুলটা কিভাবে পার হবো এই ভয়ে কাচ্ছি, কথা আমার আসুন। আমি যে পয়েন্টটা বলছি, মৃত্যু সবার হবে, ভালোরাও মরবে, খারাপেরাও মরবে। কে কোথায় মরবে, কিভাবে মারা যাবে, এটা কিন্তু কেউ জানে না। আল্লাহ বলে দিয়েছেন সূরা লোকমানে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে। বিছানায় হবে, না রোড ঘাটে হবে, না হসপিটালে হবে, না নর্দমায় হবে, না টয়লেটে হবে, না সিজদারত অবস্থায় হবে, না রুকুরত অবস্থায় হবে, না তাহাজ্জুদ পড়ার সময় হবে, না জুমার সালাতের সময় হবে। কার মৃত্যু কোন সময় হবে, কি অবস্থায় হবে, পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র জানেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি চিন্তা করুন আপনার মরণ কোথায় হবে, আপনি ভাবুন। আমি আপনাদেরকে একটা বলতে চাই, একটা কথা আছে সীমানন্দ আল্লাহ পছন্দ করেন না। এই যে আমাদের দেশে গত কয়েকদিন আগে, 2-3 দিন 4 দিন আগে, বাংলাদেশের একজন বড় পেটওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা সবাই জানি, এক বাক্যে মানুষ তাকে বলে দেওয়ানবাগী। তার বক্তব্য শুনেছি, সে কি বলেছে, তারপরে তার বক্তব্যের মধ্যে বলছে যে আমি রাসূল। আবার কখনো বলছে মায়ানমারে যখন আপনার মুসলিম নিধন শুরু হলো, বলছে যে আল্লাহ নিজেই, মানে কি করবেন, আল্লাহ কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, বুঝে উঠতে পারতেছে না আল্লাহ কি করবেন। কি অবান্তর কথা, কি কুফরি কথা, ঈমান থাকবে কোনদিন না। সে বলছে আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আমার ডাকে এসে গেলেন। মাঝে মাঝে আল্লাহ আমাকে ডেকে নিয়ে যান, আমার সাথে আল্লাহ পরামর্শ করে। বলতে গিয়ে বলছে এই কোরআন মানুষের কোনো কাজে আসে না, এটা কাগজের কথা, এর ভিতরে রূহ নাই, এটা কোনো ফায়দা দেয় না। বলতে আরো বলেছে আল্লাহ নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নাকি সে বিয়ে করেছে, রাসূলের জামাই সে। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতে যত মহিলা যাবে দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার, সমস্ত মহিলাদের সম্মানী ব্যক্তি, সবার কাছে সর্দার পাত্র হবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সে বলছে এই ফাতিমাকে নাকি সে বিয়ে করেছে। আচ্ছা, বলার ভিতরে আরো বলছে সে আল্লাহর নবীকে দেখেছে, নবী উলঙ্গ হয়ে নর্দমায় পড়ে আছে। নবী উলঙ্গ হয়ে নর্দমায় পড়ে আছে, নাউযুবিল্লাহ, বেহুশ, জ্ঞান নাই। আর আমি কি খালি ছুঁইলাম, ছোঁয়ার সাথে সাথে নবীর জ্ঞান ফিরে গেল, উঠে গেলে আমাকে ধরে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে
আমার এই ইসলামটাকে তুমি জিন্দা করবে। অবান্তর কথা, কুফরি কথা, শিরকি কথা, এমন কথা যে আমার ভিতরে আল্লাহ আছে তোমরা বিশ্বাস করো না। আমি এইভাবে তার ভক্তদেরকে সে বুঝাইছে। আচ্ছা, লোকটা মারা গেছে, তার দাফন হয়ে গেছে, তাকে কবরে সমাহিত করা হয়েছে। এখন কবরের কি অবস্থা? আমার প্রশ্ন, কবরের কি অবস্থা? কবরের কি অবস্থা এই ব্যাপারে পৃথিবীর কোন মানুষ কি জানতে পারে? জানার কোন উপায় না, জানার কোন উপায় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যে আসে তাকে আপনি শোনাতে পারবেন না। আপনি কিছু ডাক দিলে কিছু শুনাইবেন, সেটা আপনি পারবেন না। আর কবর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ লাম তুদফানু লাদাউতুল্লাহ, এই ভয় যদি না হতো যে কবরের আযাবের দৃশ্যটা দেখলে তোমরা ভয়ে তোমাদের স্বজনদেরকে দাফন করা বাদ দিয়ে পালাতে, এই ভয় যদি না হতো তাহলে আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ তোমাদেরকে চাক্ষুষ কবরের আযাব দেখিয়ে দিতেন। তার মানে কি? একটা স্পষ্ট হলো কবরের আযাব দুনিয়াতে কেউ টের পাবে না, বুঝতে পারবে না, দেখতে পারবে না। কেবলমাত্র যাদের কথা ওহীর মাধ্যমে জানানো হয়েছে, ওহীর মাধ্যমে জানানো হয়েছে তাদের বেলায় বলা যাবে। এছাড়া আর কোন ব্যক্তির বেলায় বলার ক্ষমতা আমাদের নাই। বুঝতে পেরেছেন? কাদের বেলায় বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের প্রসঙ্গে কোরআনে বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, জাহান্নাম, এই দুজখকে, জাহান্নামকে ফেরাউন এবং ফেরাউনের যারা চামচা ছিল, চেলাচামচা, এই চেলাচামচা যারা, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক দুইবার, একবার সকালে জাহান্নামকে বলেন তুমি এদিক থেকে শুরু করো, আর ফেরাউন আর তার চামচাদেরকে জাহান্নামের তলে ফেলে পিষে ওই দিকে যাও। বিকাল হলে আবার আরেকবার পিষে কোথায় যাও? ওই তোমার জায়গায় যাও। তাহলে এটা আল্লাহ বলেছেন। এরপরে বলছেন যে আলে ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে আল্লাহ এর চেয়ে কঠিন শাস্তি, এখন যে শাস্তি হচ্ছে ফেরাউন মরা থেকে শুরু করে, এই শাস্তিটা শুরু হয়েছে। সকালে একবার জাহান্নাম তাকে পিষে যায়, বিকেলে একবার জাহান্নাম তাকে রুলি করে যায়। আর আল্লাহ বলছেন কিয়ামতে ফয়সালা করে তাকে আমি আশাদ্দুল আযাব, সবচেয়ে কঠিন শাস্তি দেব। এই আয়াত দিয়ে আপনি বলতে পারেন ফেরাউন ও ফেরাউনের অনুসারীদের এই বরজখী জিন্দেগিতে আযাব হচ্ছে, যেহেতু আল্লাহ নিজে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ জানাই দিলেন। আল্লাহ নবীকে না জানালে আল্লাহ নবী জানতে পারতেন না, আল্লাহ জানাই দিলেন এই দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ইউআযিবানি বিকাবীর, তাদের আযাব বড় কোনো অপরাধের জন্য হচ্ছে না, অর্থাৎ বড় তারা মনে করতো না, অথবা তাদের এই পাপ ছেড়ে দেওয়াটা বড় কঠিন ছিল না। হয় তারা বড় মনে করতো না পাপকে, অথবা পাপটা ছেড়ে নেওয়াটা তাদের জন্য বড় কিছু ছিল না, ইচ্ছা করলে ছাড়তে পারত। তার একজন হলো পেশাব থেকে পর্দা করতো না, আর আরেকজন হলো আপনার এর দুষ হের কানে, যাকে আমরা বলি
উর্দুতে বলি চুগলপুরি, এই চুগলপুরি করে কান ভাঙায়, এই অপরাধ করত, তাদের কবরে আযাব হচ্ছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ তাকে জানিয়েছেন। এছাড়া পৃথিবীর কোনো মানুষ কবরে কি অবস্থায় মানুষ আছে বলার ক্ষমতা রাখে না। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশের একজন আলেম, একজন স্কলার, একজন বক্তা, একজন মুফতি, তিনি নিজে আমাদের অনেক সহিহ আকীদার মানুষের কাছে খুব ভালো। কারণ আমরা যখন কাউকে মাথায় তুলি তো খুব ভালো করেই তুলি, আর আবার যখন সুযোগ মতো আসার বাড়ি তো ঠিক মতোই দেখি। ওই লোকটা তার বক্তৃতার ভিতরে পরিষ্কার করে সে নিজে তার মোবাইল থেকে একটা রেকর্ড বাজিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কবরের মধ্যে আযাব হচ্ছে, আর কবরবাসীরা হাউমাউ চেঁচামেচি চিল্লাচিল্লি করছে। সেই চিল্লাচিল্লি হাউমাউ সেগুলি এইগুলি সে মাইকে এইভাবে আওয়াজ ধরিয়ে সকলকে শুনিয়ে দিল। আরে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন কবরে কি হয় জানার ক্ষমতা তোমার নাই, এটাই হলো তোমার ঈমান। কোথাকার কোন নাস্তিক কি বলছে না কোত্থেকে কোনো বানর ছবি বানিয়ে ছেড়ে দিয়েছে, সেটাকে তুমি এনে বললে যে এই কবরের আযাব দেখো, তুমি দেখাইতে পারো? অসম্ভব, ইম্পসিবল, ঈমান বিরোধী কথা। ঠিক আছে, দেওয়ানবাড়ি মারা গেছে। এখন কালকে দেখলাম আরেকজন সুন্দর করে একটা ভিডিও আপলোড দিয়েছে, বা সুন্দর করে এডিটিং করে সাজিয়েছে, দেওয়ানবাড়ি কি কি ভুল বলেছে সেটি ভালো কথা, জনগণকে সতর্ক করো। কিন্তু একটা নকল, একটা বানানো ব্যাকসাউন্ড যে রড দিয়ে পিটানো হচ্ছে, আর একজন হাউ হাউ করে চিৎকার করছে, মাটি আর কিছু দৃশ্য ধরিয়ে দেখিয়ে দিল দেওয়ানবাগিকে কবরে শুরু হয়ে গেছে রডের পিঠা, আর এখান থেকে দেওয়ানবাগি চিৎকার করতেছে। আপনি চিন্তা করেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যাপারে তোমাদের বলার কোনো ক্ষমতা নাই। তার আকীদায় চুরি ছিল, সে বিভ্রান্তিকর। তার ছেলে এখন বলছে যে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, কেউ বললে বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আমার বাবা মরেন নাই, বরং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, নাউযুবিল্লাহ। তার ভক্তরা বলেছে দেওয়ানবাগি মরেন নাই, তিনি তার ছেলের ভিতরে প্রবেশ করে ফেলেছেন, এবং ছেলে রূপ ধারণ করিয়া তিনি আবার আমাদের সামনে আছেন। এইসব অবান্তর কথা বলতেছে, সব কুফরি কথা, সব জাহেলিয়া, সব শিরকি কথা, বেঈমানি কথা। কিন্তু একজন বেঈমান কাফের তার কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না? আযাব হবে, আযাব হবে, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু কার কবরে আযাব হচ্ছে আর কার কবরে হচ্ছে না, এইটা ফাইন্ড আউট করার ক্ষমতা কোনো মানুষের নাই। কাজেই এই আপনি একজনের ভুল সংশোধন করতে গিয়ে মহাভুল যে আপনি করে ফেলতেছেন বরজখী জিন্দেগি, যেটা কারো জানার কথা না, সেই বিষয়ে আপনি একটা কুত থেকে বানানো ব্যাকসাউন্ড এনে আপনি দেখিয়ে দিচ্ছেন যে দেওয়ানবাগিকে রড দিয়ে পিটানো হচ্ছে, আর সে চিৎকার চিৎকার করতেছে। আপনি খুব ভালো কাজ করলেন, পাইলেন কোথায়? কে আপনাকে ওহী করেছে যে তার কবরে আযাব হচ্ছে? তার কবরে আযাব হচ্ছে কে বলেছে? আল্লাহ তাকে আযাব দেবেন না তার ব্যাপার। দলিল আদিল্লাহ বলে এই কাজ করলে আযাব হবে, দলিল আদিল্লাহ বলে এই কাজ করলে আযাব হবে। আমার কাছে এভিডেন্স আছে, দলিল আছে, আমার দলিল দিয়ে আমি বলতে পারছি, রায় আমি পাবো, কিন্তু জাস্টিস রায় অন্যের দিকে দিয়ে দিয়েছে। হতে পারে না? হতে পারে। সুতরাং দলিল আছে, আযাব হবে, কিন্তু তার কবরে আযাব হচ্ছে স্পেসিফিকলি নির্ধারণ করে একজনকে বলা এর কবরে আযাব হচ্ছে।
হচ্ছে, এটা হচ্ছে আপনার বরজখী জিন্দগি, যেই জিন্দগির ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, সেই ইলমে গায়েবে হস্তক্ষেপের নামান্তর এবং তা আপনার আকীদার বিরোধী। ইলমে গায়েবের দাবি কেউ করতে পারে না। সুতরাং আমরা সতর্ক হয়ে সাবধান হয়ে চলবো। আমরা ফিতনার যুগে চলছি, ফিতনার যুগে চলছি। এই যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ সঠিক দিন প্রচারের কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। একদল লোক সঠিক দিনের প্রচার করতেছেন, বিভিন্ন কোরআনের আয়াত হাদিস, বিভিন্ন মাসআলা মাসাইল পুশ করতেছেন, বিভিন্ন ভালো বক্তৃতা পুশ করতেছেন, খুব ভালো কথা। আবার আরেকদল কিছু শ্রেণীর আলিমকে প্রোভাইড করতেছেন, তাদের মার্কেটিং করতেছেন, তাদেরকে হাইলাইট করার চেষ্টা করতেছেন, আর আরেক দলকে ইগনোর করার চেষ্টা করতেছেন। এটাও যেমন সত্য, আবার বক্তৃতা শুনে শুনে আমার জানার মধ্যে একজন ম্যাট্রিক পাস করেছে আর কারিগরি থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে। আমার জানা মতো ম্যাট্রিক পাস করেছে আর কারিগরি থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে। এই হলো তার সার্টিফিকেটের দৌড়, এই হলো তার যোগ্যতা। সে এখন ভালো বক্তা, ভালো বক্তা, ভালো ফতোয়াবাজ, ভালো খতিব, ভালো কথা। এখন তার নামের আগে দিয়েও মানে মৌলানা অমুক, হযরত মৌলানা অমুক, তার নামের আগে দিয়েও শেখ অমুক বক্তৃতা করবে, অমুক মুফতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? কোথায় গিয়ে পৌঁছেছি? আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। আমরা আবেগী হয়ে পড়ি, ইমোশনাল হয়ে পড়ি, এবং একজন ব্যক্তির কথা শুনে মনে করি এই ব্যক্তি বোধহয় দুনিয়ার সেরা। একদল দেখেন না, একেবারে উলঙ্গ হয়ে চলতেছে, পাগল। আরেকদল বলে ওর ভিতরে কিছু আছে। আরে বাবা, কিছু আছে থাকলে তো ঢাকা থাকতো, যা আছে সব তো খুলে দিয়েছে। একেবারে জটওয়ালা পাগল, জট শরীরে, এই চট সালার বস্তা পরে, সালা পরে আছে, লোহা বেরি পরে আছে, শিকল পরে আছে, তালা পরে আছে। কেউ তাকে শিকল বাবা, কেউ তাকে তালা বাবা, কেউ বলে জট বাবা, কত কিছু বলে কিছু আছে। ঠিক এইরকম আমাদের মধ্যে যে হাক্কানি রব্বানি আলিম উলামা, যারা কোরআন হাদিস মন্থন করে পড়বেন, সেই সমস্ত আলিমরা আড়ালে থেকে যাচ্ছেন, তারা আলেম তৈরি করতেছেন। আর যারা মুখরোচক কথা বলে, চাপার বুঝে কথা বলে, সমাজে আপনার ফেমাস হয়ে যাচ্ছে, এই ফেমাসগুলিকে মানুষ হাইলাইট করতেছে এবং এদের কথাগুলি পোস্ট করতেছে এবং এদেরকে প্রায়োরিটি দিচ্ছে। বেশিরভাগ দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ব্যক্তি আছে যাদের উদ্দেশ্য হলো ইনকাম, ভিউয়ার্স বৃদ্ধি। যত ভিউয়ার্স বৃদ্ধি হবে, ইউটিউব থেকে পার্সেন্টেজ হবে হারাম পার্সেন্টেজ পাবে। কারণ ইউটিউব চ্যানেল মালিক কি করে, বিভিন্ন অবৈধ কোম্পানির অ্যাড দেয়, এই অ্যাডগুলির বিনিময়ে পয়সা পায়। এই পয়সা থেকে আপনি চালাচ্ছেন, আপনাকে পার্সেন্টেজ দিচ্ছে, আপনার ভিউয়ার্স বৃদ্ধি। তো আপনি ভিউয়ার্স বৃদ্ধির জন্য, আপনার ওই অবৈধ ব্যবসা চালাবার জন্য সবচেয়ে ফেমাস স্পিকারকে, সবচেয়ে ফেমাস বক্তাকে, তাকেই শুধু আপনি হাইলাইট করবেন। উদ্দেশ্য আপনার বিজনেস, উদ্দেশ্য আপনার দিন নয়, উদ্দেশ্য আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, উদ্দেশ্য আপনার ইসলাম প্রচার নয়। অত্যন্ত কঠিন বিষয়। সেজন্য আমরা বলবো যে একদল ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে এই ভালো কাজ করার তৌফিক দান করুন। যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন এবং আমাদের সকলকে সত্য বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফa'ani ওয়া iyyakum bil ayati wa dhikril hakim। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।